নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুপ গার্ডেন। বন্ধুরা, সামনেই কিন্তু আমাদের আমের সিজন কিন্তু চলেই আসছে। তার আগে তারা ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। বন্ধুরা, আমাদের কিন্তু এই সময়ে আমাদের আম গাছগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু বাড়িয়ে নিতে হয়। খুব তাড়াতাড়ি কিন্তু আম গাছগুলোকে গ্রোথ বাড়াতে হবে। তার জন্য আমাদের বিশেষ পরিচর্যা করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন নতুন নতুন কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে এবং গাছের কিন্তু গ্রোথ কিন্তু শুরু হয়ে গেছে। এর আগে একটা খাবার দিয়েছিলাম আপনাকে, একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। সেই খাবারেরই পরিণতি এইটা। কদিন আগেই আমি সেই খাবারটা দিয়েছি। দেখুন বন্ধুরা, নতুন গ্রোথ কিন্তু শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যাদের আম গাছ রয়েছে তারা কিন্তু অবশ্যই এখন আম গাছের গ্রোথের দিকে কিন্তু বিশেষ নজর দিন, যাতে আমরা তাড়াতাড়ি যাতে আম গাছের গ্রোথটাকে যেন বাড়িয়ে নিতে পারি। কেন আমাদের সামনেই সিজন এসে যাচ্ছে এবং তার আগে কিন্তু আম গাছগুলো একটা ডরমেন্সি পিরিয়ডে কিন্তু চলে যাবে। সেই সময় আম গাছের কিন্তু কোনো গ্রোথ আমরা কিন্তু দেখতে পাবো না। তখন কোনো খাবারও দেওয়া যাবে না, আর আম গাছের কোনো রকম গ্রোথও কিন্তু হবে না। তার আগেই আমাদের কিন্তু আম গাছগুলোকে সুন্দরভাবে কিন্তু বাড়িয়ে নিতে হবে, যাতে আমরা আগামী সিজনে যেন সুন্দরভাবে যেন ফল পেতে পারি, অধিক মাত্রায় যাতে ফল পেতে পারি। সেই জন্য বন্ধুরা, আজকের আমি এসেছি বিশেষ কিছু টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আপনাদের আম গাছগুলো প্রচুর পরিমাণে দেখবেন বেড়ে উঠবে এবং এরকম সুন্দর ফ্রেশ হয়ে যাবে। তাতে করে দেখবেন সামনের সিজনে আপনাদের আম গাছ থেকে প্রচুর পরিমাণে ফল কিন্তু আপনারা সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন সুন্দর সুন্দর নতুন কিন্তু গ্রোথ কিন্তু আসছে। বন্ধুরা, আমরা এই সময় আম গাছগুলোতে আমরা সবাই জানি যে ফল গাছ হোক, ফুল গাছ হোক, যে কোনো গাছ হোক, বেশি কিন্তু পরিচর্যা আমাদের লাগে না। যত্ন আমাদের কিন্তু কমই করতে হয়, কিন্তু সঠিকভাবে করতে হয়, যাতে আমরা যত্নটা সঠিকভাবে করি। অল্প করব কিন্তু সঠিকভাবে করব। তাতে করে কী হবে, গাছগুলো ফ্রেশ থাকবে, ভালো থাকবে এবং গাছে কোনো অসুবিধা হবে না এবং গাছের বৃদ্ধিও খুব দ্রুত হবে, সুন্দর হবে। সেই জন্য বন্ধুরা, আপনারা আমি যে খাবারটা আগেবারে দেখিয়েছিলাম সেই খাবারটা যদি দিয়ে থাকেন ভালো, আর যদি না দিয়ে থাকেন আপনারা এই সেপ্টেম্বর মাসের ভিতরেই কিন্তু সেই খাবারটা অবশ্যই দিয়ে দেবেন। আর যারা আমার ওই ভিডিওটা দেখেননি, আমি খাবারের সম্পর্কে যে ভিডিওটা দিয়েছিলাম, তারা অবশ্যই আপনারা ওই আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে খাবারটাকে দেখে নেবেন। এখন বন্ধুরা, আমরা ওই খাবারটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা কি পরিচর্যা করব, যাতে করে আমাদের এই আম গাছগুলো খুব তাড়াতাড়ি দ্রুত পরিমাণ যেন বাড়তে থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিএপি আছে, সেই ডিএপি সার সাধারণত আমরা রাসায়নিক দিই না, কিন্তু আমাদের এই সময় কিন্তু এটা দিতে লাগবে। আমরা বেশি দেবো না। একটা গাছে আপনার যদি 10 ইঞ্চি টব হয়, তাহলে 10 ইঞ্চির টবেতে আপনারা 4 থেকে 5টা ডিএপি দানা কিন্তু দিয়ে দেবেন। এটা দিলেন, দিয়ে সামান্য জল দেবেন। আর তার আগে আপনাদের বলি, যাদের দেখবেন বৃষ্টি হয়েছে বা প্রচণ্ড রোদের জন্য হয়তো মাটি শক্ত হয়ে যেতে পারে, তাহলে মাটিটা আপনারা একটু হালকা করে সামান্য পরিমাণ খুঁচিয়ে নেবেন। তাতে করে কি হবে, আলো বাতাসটা পাস করতে পারবে এবং গাছটা কিন্তু সুস্থ সবল থাকবে, ভালো থাকবে। আপনারা ডিএপি দানাটা দিলেন একটা 10 ইঞ্চি টবের থেকে, আপনারা খুব বেশি করে 4 থেকে 5টা দানা দেবেন, তার বেশি দেবেন না। 4 থেকে 5 দানা ডিএপি দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এটা গেল। এর 3 দিন পরে কি 4 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড কিন্তু অবশ্যই দেবেন। কেন, আমাদের হিউমিক অ্যাসিড মাটিটাকে যেরকম সুন্দর করে, ভালো করে এবং মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করবে। মাটিতে আমাদের যে শিকড়, সেই শিকড় ভালো থাকবে এবং আমাদের গাছের যে খাবার আমরা দিয়েছি সেই খাবারটাকে গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। সেই জন্য আপনারা 1 লিটার জলে ডাস্ট ফর্মে থাকলে 1 চামচ দেবেন, দিয়ে সেটাকে আপনারা কি করবেন, আপনাদের গাছ অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন। যদি 10 ইঞ্চির টব হয়, তাহলে আপনারা 250 থেকে 300 ml দেবেন, দিয়ে গাছে প্রয়োগ করবেন। তাতে দেখবেন খুব দ্রুততার সঙ্গে কিন্তু আম গাছের বৃদ্ধি কিন্তু আপনারা চোখে দেখতে পাবেন। আর আরেকটা, যেটা আমাদের যেহেতু যেটা আপনাদের যে লিকুইড খাবার, সেই লিকুইড খাবার আমাদের দিতে হবে। যেহেতু আমরা সবাই জানি যে লিকুইড খাবারের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং লিকুইড খাবার গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারে। বন্ধুরা, এখানে আপনাদের দেখাই, আমরা সবাই জানি যে সর্ষের খোলের জল বা নিম খোল, এই খোল জাতীয় জিনিস কিন্তু আমাদের আম গাছ মোটেই পছন্দ করে না।
সেই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের কিচেন কম্পোস্ট, যেটা সেই কিচেন কম্পোস্টের হচ্ছে লিকুইড। আপনাদের অনেকেই জানেন যে আমরা এই লিকুইডটা কিভাবে পাই। আপনারা একটা বালতিতে প্রতিদিন বালতির তলাটা ফুটো করে নেবেন, ছিদ্র করে নেবেন, তার উপরে একটা জাল পেতে নেবেন এবং প্রতিদিন সেই বালতিতে আপনারা সবজি খোসা দেবেন আর সেই বালতির নিচে একটা পাত্র বসিয়ে রাখবেন। দেখবেন কিছুদিন পর থেকে আপনাদের এই লিকুইড, এই তরলটা দেখবেন ওই নিচের পাত্রতে জমা হতে থাকবে। এটা সেই লিকুইড, এটা একেবারে পুরোপুরি আমাদের যেটা লিকুইড সেটা। এটা কিন্তু সবজিটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু না, এটা একদম পুরো সেই জন্য আপনারা কি করবেন, যেহেতু এই টা কিন্তু আমাদের খুবই শক্তিশালী, আমরা কি করব, এরকম একটা 250 মাপের কাপ নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম 1 কাপ নেব। 1 কাপ নিয়ে আমরা কি করব, এটাকে 5 লিটার জলে আমরা দিয়ে দেব। মানে যতটা পাতলা আমরা করে দিতে পারি, কারণ আমরা এখন বেশি ঘন করে কিন্তু দেবো না। আমাদের 1 কাপ মানে কি 250 মাপ হবে আমাদের, সেই 250 মাপ আমরা 4 থেকে 5 লিটার জলে কিন্তু দেবো। দিয়ে আমরা সপ্তাহে 2 বার করে আমরা গাছের গোড়ায় কিন্তু এই খাবারটাকে দেবো। এটা দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা সুন্দর রেজাল্ট কিন্তু পাবেন, কারণ এই যে লিকুইড যে তরল খাবার, এটা কিন্তু প্রচুর পরিমাণে এতে নাইট্রোজেনের কিন্তু সোর্স থাকে। এই নাইট্রোজেন আমাদের গাছের বৃদ্ধি বিকাশে খুব সুন্দর কিন্তু সাহায্য করে। সেই জন্য এই লিকুইড খাবার আপনারা সপ্তাহে 2 দিন কিন্তু প্রয়োগ করবেন। তবে হ্যাঁ, অবশ্যই যেটা আমি সবসময় বলে থাকি, যখন দেখবেন আপনাদের বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয়েছে তখন কিন্তু দেবেন না, তখন আপনারা এই জিনিসটাকে এড়িয়ে যাবেন। এটা গেল আমাদের প্রথম। তাহলে প্রথম হলো ডিএপি দানা দেবো 4 থেকে 5 দানা, তারপরে 3-4 দিন পরে আমরা দেবো কি হিউমিক অ্যাসিড। আর এটা আমাদের কন্টিনিউ এখন চলবে নভেম্বর মাস পর্যন্ত। নভেম্বর মাসের পর থেকে আমরা গাছে সেভাবে কিছু কিন্তু দেবো না, কারণ আমাদের তখন ডরমেন্সিতে চলে যাবে। সেই সময় আমাদের গাছকে কি করতে হবে, শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, আর কোনো পরিচর্যা সেই সময় আমরা করবো না। তাহলে আমরা সপ্তাহে 2 দিন করে কিন্তু এই লিকুইড খাবারটা কিন্তু পাতলা করে দেবো। এতে দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হবে। আপনারা নিজেরাই চোখে লক্ষ্য করতে পারবেন যে কত সুন্দর পরিমাণে কিন্তু গাছে গ্রোথ কিন্তু আসছে। আর এই সময় কিন্তু অবশ্যই যেটা মনে রাখবেন যে গাছের গোড়া কিন্তু কোনো মতে যেন শুকনো না হয়। সবসময় কিন্তু গাছের গোড়াকে ময়েশ্চার রাখবে, কারণ গাছের গোড়া শুকনো হলে গাছের উপরে কিন্তু একটা ট্রেস পড়বে, তখন কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে। সেই জন্য গাছের গোড়া সবসময় কিন্তু ময়েশ্চার রাখবেন। এবং যদি পারেন আপনারা ভোরবেলা মানে ফার্স্ট মর্নিং হোক বা আমাদের রোদ্দুর পড়ে যাওয়ার পরে যদি ভালো করে ঠান্ডা জল দিয়ে স্প্রে করতে পারেন, তাতে কিন্তু আরোই ভালো হবে। আর যখনই দেখবেন এরকম পাতা এসছে, যেহেতু আমাদের নতুন পাতাতে কিন্তু মানে পোকাটা আসে, এই যে সামান্য যখন দেখবেন এরকম পাতা বেরোচ্ছে, তখন একটা হালকা কীটনাশক আপনারা যদি মানে জৈব যদি দেন, আপনারা কাকা দিতে পারেন বা সুপার সোনাটা দিতে পারেন, একটা হালকা মানের মানে কীটনাশক দেবেন। তাতে করে দেখবেন কী হবে, পোকার কিন্তু সমস্যা কিন্তু হবে না, তাতে গাছটা কিন্তু একদম সুস্থ হবে, ভালো হবে এবং পোকার উপদ্রব থেকে মুক্ত পেতে পারবে এবং গাছের বৃদ্ধিটাও খুব সুন্দর হবে। কারণ আমাদের পাতা যদি সুস্থ সবল থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধিও খুব সুন্দর কিন্তু হয়। আপনারা এইভাবে পরিচর্যা করুন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আপনাদের প্রত্যেক মাস অন্তত 2 বার করে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টটা স্প্রে করতে হবে। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, তাতে আপনাদের বায়োমিজাইম হতে পারে, বায়োভিটেক্স হতে পারে, কোনো সিউইড হতে পারে, বা আপনার অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে। আপনাদের কাছে যেটাই থাকুন না কেন, আপনারা সেই মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু স্প্রে করবেন। তাতে কি হবে, আমাদের যদি কোনো রকম অনুখাদ্যের সমস্যা থাকে, অভাব থাকে, গাছ কিন্তু সেটাকে নিয়ে নিতে পারবে। তাহলে আমাদের গাছটা কি না পুরোপুরি শক্ত সমর্থ হলো, পুরো যা যা তার মধ্যে চাহিদা ছিল, পুরো চাহিদা সে পূরণ করে নিতে পারবে। তাতে করে কি হবে, যে সে যখন ডরমেন্সি থেকে বেরিয়ে আসবে, তখন কিন্তু তার কিন্তু সেই যে মুকুল আসার মধ্যে কিন্তু কোনো রকম বাধা কিন্তু থাকবে না, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফল সেট করতেও তার কিন্তু প্রচণ্ড কিন্তু সুবিধা হবে। গাছ যদি সুস্থ থাকে, ভালো থাকে, গাছের বৃদ্ধি যদি ভালো হয়, তাহলে অটোমেটিক আমাদের গাছের কিন্তু ফুল আসতে, ফল আসতেও কোনো রকম কিন্তু বাধা সৃষ্টি কিন্তু হয় না। এখানে একটা গাছ আপনাদের দেখাই বন্ধুরা, এই গাছটি আমার দেখুন, এই গাছটি
আমার এখানে রয়েছে একটা ক্যারেটের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন ক্যারেটে কিন্তু মাটি খুবই কিন্তু কম, খুব কম মাটিতেই কিন্তু আমি বসিয়েছি। এখানে আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো মাটি নেই, শুধু একটা সাপোর্ট দিয়ে একটুখানি মাটি দিয়ে কিন্তু ক্যারেটের গাছটা বসিয়েছি। তাতে গাছটার বৃদ্ধি দেখুন কত বড় হয়ে গেছে, প্রচুর পরিমাণে কিন্তু গাছটা কিন্তু বৃদ্ধি হয়েছে। আমাদের গাছের মানে ছাদের টবেতে যদি আমাদের গাছ থাকে তাহলে গাছ যদি সুন্দরভাবে বেড়ে ওঠে তবে ফলন কিন্তু আসতে কিন্তু বাধ্য। আর আপনারা তো সবাই জানেন যে এই সময় আমাদের রোদ্দুরও কিন্তু প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। আমরা যদি একটা এরকম গ্রিন সেট করে নিতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু গাছেদের জন্য কিন্তু খুব ভালো হয়। সেজন্য বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা আপনাদের বুঝাতে পারলাম, বলতে পারলাম। তাহলে আপনারা এই মতন কাজ করুন, এইভাবে করলে আশা করি আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে, ভালো হয়ে উঠবে এবং আগামী সিজনে আপনারা কিন্তু গাছ ভরে ফুল আসবে এবং তার থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফল সেট হবে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে পাশে থাকবেন আর এটা লাইক করতে ভুলবেন না। তাহলে আগামী দিন একটি নতুন কোনো টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আজ এই পর্যন্ত, নমস্কার।